لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك বলেন খাজা বাবা ভুয়া আবার বলেন ভুয়া ভুয়া খাজা বাবা ভুয়া আবার বলেন চ্যালেঞ্জ তোলো পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো আল্লাহর দান রাসূলকে দিয়া আল্লাহর দান রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া রাসূলের দান খাজারে দিয়া খাজা গেল আজমিরে তো খাজা যদি আজমিরে থাকে চিরং আসবে কেন একবার কয় খাজা আজমিরে আবার এখানে কয় বাবা খাজা বাবা ওই খাজা আজমিরে না কস এখানে আবার আইলো কেমনে বলেন ভুয়া আপনারা শুনলেন মুস্তাকুন নবী বলে একজন দেওবন্দি একজন আলেম বাংলাদেশে বাড়ি এই মুস্তাকুন নবী এই হারামখোর বেজন্মা বেহায়া জন্মের খারাপ আছে এর আব্বারও জন্মের মানে খারাপ আছে এই জন্য এই মুস্তাকুন নবী সে আমাদের হিন্দুস্তানের জমিনে যিনি প্রথম কালেমা প্রচার করার জন্য আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের জমিনে পাঠিয়েছিলেন যিনি হচ্ছেন খাজা বাবা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি কালেমা প্রচার করেছেন 90 লক্ষ বেদিনদেরকে ইমানে কালেমা পড়িয়েছেন সেই খাজা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নাউজুবিল্লাহ সে বলছে যে খাজা বাবা ভুয়া এই সমস্ত হারামখোর বেজন্মা জন্মের ঠিক নেই এই সমস্ত আহলে হাদিস এবং দেওবন্দি কিছু মানুষ কিছু মাওলানা কিছু আলেমরা এরা উঠে পড়ে নবীর শানে খারাপ কথা বলছে কখনো ওলিদের শানে খারাপ কথা বলছে কখনো নামাজ নিয়ে উল্টোপাল্টো কথা বলছে এই কারণের জন্য সাধারণ মানুষ আজ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে আজ এই মুস্তাকুন নবী সে খাজা বাবা মাঈনুদ্দিন চিশতিকে যে খাজা বাবা ভুয়া বলে যে কথাটা বলছে আজ যদি এই অমুসলিম যদি বলে তাহলে আমরা মুসলমান আমরা কিন্তু রেগে যাব আমরা তখন পথে নেমে যাব কিন্তু আগে দেখুন এই যে মৌলবীটা এই কথা বলেছে এই মৌলবী হওয়ার কোনো যোগ্যতা নাই একে মানে কি আইনের আওতায় আনা দরকার নইলে একে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে খাজা মাঈনুদ্দিন চিশতি হুজুরের নামে যে কথাটা বলেছে এ আলেম নামে একটা জালেম জাহান্নামী আলেম একে বলা হয় কারণ আজ সাধারণ মানুষ আপনারা চিন্তা করুন বাংলাদেশের যে সমস্ত বক্তারা যারা ফিতনা ছড়াচ্ছে আমি বলবো যে বাংলাদেশের বক্তাদের ওয়াজ শোনা বয়কট করার কথা বলবো আমাদের বাংলা ভাষায় যে সমস্ত পশ্চিম বাংলা ভাষায় যে সমস্ত মানুষ আছেন প্রত্যেককে অনুরোধ করব যে বাংলাদেশের বক্তাদের ওয়াজ শোনা বয়কট করুন কারণ যারা ওলির শানে গুস্তাখি করবে নবীর শানে গুস্তাখি করবে সাহাবাদের শানে গুস্তাখি করবে নামাজ নিয়ে যারা গুস্তাখি করবে এদের বক্তব্য শুনলে প্রতিনিয়ত আপনার ঈমান চলে যাবে আজ এই মুস্তাকুন নবী যে আমার খাজা বাবা মাঈনুদ্দিন চিশতি নামে এত বড় কথা বলেছে এত বড় আস্পর্ধবার যে খাজা মাঈনুদ্দিন চিশতি হুজুরের নামে সেই রকম কথা বলেছে তাই বড় আফসোস বড় মনে দুঃখ বড় মনে কষ্ট নিয়ে বলছি যে এই রকম ভাবে যে সমস্ত আলেম বলে দাবি করবে যারা নবীর শানে উল্টোপাল্টা কথা বলবে যারা সাহাবাদের শানে উল্টোপাল্টা কথা বলবে যারা ওলিদের শানে উল্টোপাল্টা কথা বলবে ওইগুলো ওই সমস্ত ইউটিউবের বক্তাদের বক্তব্য শোনা একদমই চলবে না যে সমস্ত দেওবন্দি যে সমস্ত মসজিদের আলেম মৌলবি রয়েছে এরা প্রায় দেখি যে বাংলাদেশের বক্তাদের মানে কথা শুনে এরা ওয়াজ করে প্রত্যেককে অনুরোধ করব ওই সমস্ত ফিতনাবাজদের কথা শুনে আপনারা কখনোই বক্তব্য দেবেন না এই মুস্তাকুন নবী যে কথা খাজা মাঈনুদ্দিন চিশতি হুজুরের নামে বলেছে আজ খাজা মাঈনুদ্দিন চিশতি তিনি 90 লক্ষ বেদিনদেরকে কালেমা পড়ে মুসলমান করেছে আজ এই মুস্তাকুন নবীকে বলতে চাই তুমি কয়টা মানুষকে মুসলমান করেছ তুমি কয়টা মানে কি তুমি নবীর সঙ্গে দ্বিধা করতে পেরেছ তুমি কি ইলমে জাহিরি অর্জন করে বাতিনি ইলম অর্জন করে তুমি কি আলিম হতে পেরেছ
হতে পারোনি, শুধু ফিতনাবাজ করতে পেরেছো। মানুষকে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যাওয়ার জন্য তোমরা উঠে পড়ে লেগেছো। শুনে রাখো যে তোমরা যে কাজটা করছো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে না। আল্লাহ পাক নিশ্চয় তোমাদেরকে সাহিত্য করবেই, তোমাদের গজব তোমাদের উপরে আসবে। আল্লাহ পাক নিজেই বলেছে যে আল্লাহর ওলিদের সামনে গুস্তাখি করবে, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন তাদের সঙ্গে যুদ্ধ করবে। তা আমি প্রত্যেককে বলবো যে ওই মুস্তাকিম নবীকে আপনারা প্রত্যেকেই ঘৃণা করুন, তাকে সবাই প্রত্যাহার করুন এবং তার বক্তব্য শোনা বন্ধ করুন। আমি এখানে ইন্ডিয়া থেকে প্রত্যেককে আমি অনুসরণ করাচ্ছি। আমি একজন ফুরফুরা শরীফে পীর মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য একজন গোলাম। আমি এই কথা যখনই শুনলাম, এই কথা শুনে আমি সহ্য করতে না পেরে আমি এর প্রতিবাদের জন্য আমি আপনাদের কাছে উপস্থিত হলাম। প্রত্যেক সাধারণ মানুষকে হাত জোর করে অনুরোধ করব, ওই সমস্ত দেওবন্দির কিছু আলেমদের এবং আহলে হাদিসদের বক্তব্য আপনারা শুনবেন না, এরা আপনাদের ঈমান নষ্ট করে দেবে। আজ বিচার করুন, যার কারণে হিন্দুস্তানের জমিনে মুসলমান মানে কি হয়েছে, যার কারণে বাংলার জমিনে ফুরফুরা শরীফ পীর মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মানে কি যে অবাদানে বাংলার মানুষ আজ নামাজ সুস্থ হয়ে পড়ছে, মাথায় টুপি মুখে দাড়ি রাখার মানে কি যে ব্যবস্থা তিনারা করে দিয়েছে। বাংলাদেশে মুজাদ্দুজ্জামানের অনেক মুরিদ রয়েছে, খলিফা রয়েছে, আল্লাহর অলি মানে কি হয়েছে। বাংলাদেশ সারা পৃথিবীতে মানে কি আল্লাহর অলিদের অবদান রয়েছে। আর সেই অলিদেরকে নিয়ে যারা উল্টো পাল্টো কথা বলবে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক তাদের জবান যেন বন্ধ করে দেন। কারণ আল্লাহর অলিদের বিয়াদবি করা আল্লাহ পাক তাদেরকে যেন তাদের জবান যেন বন্ধ করে দেয়। আল্লাহর অলিদের বদদুয়া যেন তাদের উপর লেগে যায়। কারণ যেমন বড় পীর হুজুরের নামে যেমন মানে কি যে আপনার একজন অলি মানে কি উল্টো পাল্টো কথা বলেছিল, তার যেমন বদদুয়া লেগে গিয়েছিল, ওই রকমভাবে খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের রুহানি তোয়া রুহানি ফয়জ ওসিলায় ওই মুস্তাকুন নবী যেন জবান বন্ধ হয়ে যায়। প্রত্যেকে বলুন আমিন। কারণ সে গুস্তাখি করেছে, আর যদি অতি শীঘ্রই যদি সে ক্ষমা যদি না চায়, আল্লাহ পাক যেন তার উপরে তার জবান যেন বন্ধ করে দেয়। এই জন্য আমি দাবি করছি আল্লাহর কাছে, আরজ করবে রমজান মাসের রোজা হালতে, কারণ আমার খাজা হুজুরের উপরে বিয়াদবি করেছে। আল্লাহর অলিদের সামনে যে সমস্ত আলে হাদিস লামা জাবি দেওবন্দি কিছু আলেমরা যারা আল্লাহর অলিদের সামনে গোস্তাখি করছে, আমি আল্লাহর কাছে আরজ করব ওই সমস্ত মানুষের জবান যেন বন্ধ করে দিয়ে মানুষকে যেন দেখিয়ে দেয় যে আল্লাহর অলিরা জীবিত, আল্লাহর অলিরা হচ্ছে জীবিত। তাদের মানে কি তাদের সামনে যারা গোস্তাখি করবে তাদের জবান বন্ধ হয়ে যাবে। এই রকম যেন আল্লাহ পাক যেন দেখিয়ে দেন, আল্লাহর কাছে আরজ করি। প্রত্যেক অনুরোধ করব, সাধারণ মানুষদের কাছে আমি বেশি বেশি অনুরোধ করব যে আপনারা খবরদার ওই সমস্ত মানুষদের বক্তব্য শুনবেন না। আমি এরপরে আপনাদেরকে কিতাব অনুযায়ী আমি আপনাদের কাছে আলোচনা করব। খাজা মাইনুদ্দিন চিশতি যদি এই হিন্দুস্তানের জমিনে যদি না আসতেন, মুসলমান বলে কেউ থাকতো না, মুসলমানের পরিচয়ে কেউ থাকতো না। কিন্তু আজ আমরা সবাই মুসলমান হয়েছি, সেটা হলো খাজা হুজুরের অবদান। আজ বাংলার জমিনে মুসলমান হয়েছে ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক হুজুরের অবদান। আপনার যে বেরেলি শরীফে মুসলমান হয়েছে আহমদ রেজা ফাজিল বেরলভী রহমাতুল্লাহ অবদান। যে এখানে যে আপনার প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা জেলাতে আল্লাহর ওলি আছে, বড় পীর হুজুরের অবদান রয়েছে। বাগদাদের জমিনে মুজাদ্দিদ আল পিসানি হুজুরের অবদান, যিনি যেখানে ঘুমিয়ে আছে সেখানে তিনি অবদান। এইরকম করে সারা পশ্চিম বাংলার সারা হিন্দুস্তানের জমিনে যেখানে আল্লাহর ওলি এসেছে প্রত্যেকটা অলিদের অবদানে আজ বাংলার মানুষ আজ শান্তশিষ্ট হয়ে ইসলাম পেয়েছে। শান্তশিষ্টভাবে আজ আমরা ইসলাম ধর্ম পালন করতে পেরেছি। আজ যদি তুমি মুসলমান হয়ে যদি এই রকম কথা যদি বলো, তাহলে অমুসলিমরা বলবে, তখন তুমি আটকাতে পারবে তো? তখন তুমি প্রতিবাদ করবে। সাধারণ মানুষ আপনারা বিবেচনা করে দেখুন, আপনারা একটু অঙ্ক কষে দেখুন যে কারা বিভ্রান্তি ছড়াচ্ছে। এই সমস্ত আহলে হাদিস লামাজাবিরা এরা, এবং এই সমস্ত নামধারী কিছু দেওবন্দি, সবাই না, কিছু কিছু দেওবন্দি নামধারী এই বর্তমান সময়ে জাহিরি ইলম অর্জন করে এরা নিজে নিজে ফতোয়া জারি করছে। মাদ্রাসায় থেকে এরা মাদ্রাসা আদায়ের জন্য এরা নিজে নিজে ফতোয়া বাহির করছে। হাদিস কোরআনকে তারা মানে কি পেছে রেখে এরা মন গড়া ফতোয়া দিয়ে সব
কিছুকে তুলে দিতে চাইছে। তাই এদেরকে যে কথা বলেছে খাজা হুজুরের শানে আমি এখানে তীব্র নিন্দা জানাচ্ছি। প্রত্যেককে বলবো যে আপনার কমেন্ট বক্সে লিখেন ওই মুস্তাকুন নবীকে ঘৃণা করুন, কারণ যারা ওই মুস্তাকুন নবীর দিকে হবে কাল কিয়ামতের দিনে আপনাদের কি অবস্থা হবে সেটা আপনারা দেখবেন। কারণ এখানে হাদিস কোরআন পড়ে দেখবেন অলির বিরুদ্ধে কেউ কথা বললে তার সঙ্গে আল্লাহ জিহাদ করবে, এই কথা হচ্ছে সত্য। অলিদের বিরুদ্ধে কথা বললে যে কথা পাওয়া যায়, অলির বিরুদ্ধে যারা কথা বলে যারা বুঝতেই করে তাদের জন্মে ঠিক নাই, এটা কিন্তু প্রমাণিত। তাই আমি প্রত্যেককে অনুরোধ করব ওই সমস্ত মুস্তাকিম নবীদের মতো আহলে হাদিস এবং দেওবন্দীদের বক্তব্য আপনারা শুনবেন না, তাদের কাছ থেকে দূরে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলার এবং খাজা হুজুরের রুহানি ফায়েজ আমাদের নসিব করুক, মুজাহিদুজ্জামানের রুহানি ফায়েজ আমাদের নসিব করুন এবং সমস্ত অলিদের রুহানি ফায়েজ আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মত পথ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যারা খাজা হুজুরের বিরুদ্ধে মুস্তাকুন নবী দিক হয়ে যারা কমেন্ট বক্সে লিখবেন এরা হলো পিতৃরাজের দলভুক্ত, আবু জেহেল উতবা সাইবার দলভুক্ত। আর যারা মানে কি যে কমেন্ট বক্সে লিখবেন যে মুস্তাকুন নবী ভুল করেছে তাই ক্ষমা চাওয়ার দরকার, এরা হলো খাজা হুজুরের মানে কি দিকে মানুষ, এরা হলো আবু বকর সিদ্দিক হুজুরের মানুষ, এরা হলো নবীর মানে কি নবীর উম্মত হিসেবে এরা দাবি করতে পারবে, এরা হলো আল্লাহর অলিদের ভালোবাসার মানুষ। কাল কিয়ামতের দিনে আল্লাহর অলিদের সঙ্গে আমাদের প্রত্যেকের হাসনা সজ্জানো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনে আশা পূরণ করে দেয়। আল্লাহুম্মা